الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा है मर्द खिरद तर्क मासी की जरूरत है मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा রিভাবটা একটু কমাও ভলিউম বাড়াও রামচন্দ্রপুর উত্তরপাড়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 22 জানুয়ারি 2024 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক প্রধান অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দার আলী ভূঁইয়া আমির সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে সুন্দর এই বেহেশতের বাগান গুনাহ মাফের মজলিস তওবা কবুলের মজলিস উলামায়ে আহলে হকের এই মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসলিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসলিন শফিউ আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? পড়লেন না কেন? সবাই পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, 10টা রহমত আল্লাহ দান করেছেন। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। সর্বোপরি শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আছে সুন্দর আয়োজন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। ফেসবুকে লেখার দ্বারা, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যারা আলেমদের ইজ্জতকে ছোট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরা আলে ইমরানের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে আপনাদের সকলকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো হক আদায় করে ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং তোমরা কেউ মৃত্যুবরণ করিও না মুসলমান না হওয়া পর্যন্ত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর দরবারে দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় প্রত্যেককেই হাজির হতে হবে। নবীজি হাদিস যখন সাহাবায়ে কেরামদেরকে শুনাইলেন, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল, কে দায়িত্বশীল কার উপর? নবীজি বললেন, যার অধীনে যারা বসবাস করে, অধীনস্থদের কর্তা যিনি হবেন, মালিক যিনি হবেন, গার্ডিয়ান যিনি হবেন, তিনি হবেন অধীনস্থদের দায়িত্বশীল। যেমন সন্তান পিতামাতার অধীন, মা বাবা সন্তানের দায়িত্বশীল, ছাত্ররা ওস্তাদদের অধীন, ওস্তাদ শিক্ষকরা ছাত্রদের দায়িত্বশীল, স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্বামী তার স্ত্রীর দায়িত্বশীল। মসজিদের মুসল্লিগণ ইমাম খতিবের অধীন, ইমাম ও খতিব মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল। একটা ওয়ার্ডের মেম্বারের অধীন এলাকার মানুষ, ওয়ার্ডের মানুষের জন্য মেম্বার দায়িত্বশীল। ইউনিয়নের মানুষের জন্য চেয়ারম্যান দায়িত্বশীল। গোটা দেশ জাতির জন্য সরকার দায়িত্বশীল। গোটা উম্মতে মুসলিমার জন্য উলামায়ে আহলে হক দায়িত্বশীল। এই রিভাবটা আর একটু কমাও, ভলিউম বাড়াও, বক্সের ভলিউম বাড়াও।
রিভাব কমাও আর ভাই, আওয়াজ না দেই, ইশারায় কাজ করেন, আওয়াজ না দিয়ে কাজ করেন। আপনারা কথা বলতে বলতে দেখবেন মোনাজাত হয়ে গেছে। সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আর একজন প্রশ্ন করলেন, হে রসূল, বুঝলাম যার অধীনে যারা থাকে, অধীনস্থদের যিনি মালিক, যিনি গার্ডিয়ান, সে দায়িত্বশীল। আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, এগুলোর আলাদা আলাদা ডিউটি আছে। অনর্থক আল্লাহ কিছুই দেন নাই। মানুষই যা বানায় এগুলো অনর্থক ফেলে দেওয়া হয় না। এক সময় আমরা পলিথিন কাগজ ফেলে দিতাম, আর সে পলিথিনের ব্যবসা করে এখন ঢাকার শহরে অনেকে কোটিপতি। মানুষের বানানো জিনিসই যদি অনর্থক না হয়, আল্লাহর সৃষ্টি করা জিনিস অনর্থক হবে কেন? আল্লাহ বলেন, যার কিছুই নাই সে অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। দুটো হাত আল্লাহ দিয়েছেন, একটা ডিউটি আছে। চোখের ডিউটি আছে, কানের ডিউটি আছে, পায়ের ডিউটি আছে। কত মানুষ এক হাত আছে আর এক হাত নাই, তারপরও চলে ফিরে খাইতেছে। কত মানুষের এক চোখ আছে আর এক চোখ নাই, চলতেছে। কত মানুষ খানা খায় মুখ দিয়া কিন্তু আওয়াজ বের হয় না, চলতেছে। কারো এক পা নাই আর এক পা আছে, সেও চলতেছে। আল্লাহ যে আপনাকে দুটো হাত ভালো রেখেছেন, এটা হিসাব ছাড়া ছেড়ে দিবেন, এটা কেমনে হয়? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, তোমরা কি ধারণা করেছো তোমাদেরকে অনর্থক বানানো হয়েছে? তোমরা কি ধারণা করেছো আর আল্লাহর আদালতে ফিরে আসবা না? অর্থাৎ তোমাদেরকে অনর্থক বানানো হয় নাই। আল্লাহর দরবারে একদিন আগে পেছনে আসতেই হবে, পালাবারও কোনো সুযোগ। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। ভয় করো ওই দিনকে, যেদিন আল্লাহর আদালতে সব মাখলুকত হাজির হবে, পালানোর কোনো সুযোগ থাকবে না। ওই দিন আমার আল্লাহ ইনসাফের বিচার আলায় কায়েম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের বিচার করবেন। আল্লাহ সব কিছুর সাক্ষী প্রমাণ নিয়ে তারপরে বিচার করবেন। আল্লাহ বান্দাকে বলবেন, বান্দা সব অঙ্গ প্রত্যঙ্গ কি তুমি সঠিকভাবে ডিউটিগুলো আদায় করেছো? অনেক বান্দা মিথ্যার আশ্রয় নিয়ে আযাবের ভয়ে বলবে হ্যাঁ করেছি, অথচ করে নাই। আল্লাহ তখন বান্দার জবানকে বন্ধ করে দিবেন। আল্লাহ হাতকে বলবেন কথা বল, পাকে বলবেন আল্লাহ কথা বলো।
اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگوید من چنی دزدیده ام لب گوید من چنی بوسیده ام چشم گوید چیده ام غمزه حرام گوش گوید چیده ام سمر الکلام আল্লাহ পাক জবানকে বন্ধ করে হাতকে বলবেন কথা বল। আল্লাহর আদালতে হাত কথা বলা শুরু করবে। ও দয়ার মালিক, এই হাতের দ্বারা বান্দা যথাযথ ডিউটি পালন করে নাই। হাত দিয়া বান্দা মা বাবার কল্যাণে কাজ করবে, ন্যায়ের পক্ষে কাজ করবে। এই বান্দা হাতের দ্বারা অন্যায়ের পক্ষে কাজ করেছে। চোখ বলবে হে মালিক, এই চোখের দ্বারা মা বাবা তাকায় দেখবে সওয়াব। এই মা বাবা নেক নজরে তাকায় দেখবে চোখের দ্বারা সওয়াব। বান্দা এই চোখের দ্বারা কোরআন দেখবে সওয়াব। এই চোখ দিয়া বান্দা বাইতুল্লাহ দেখবে সওয়াব। এই চোখের দ্বারা কোরআন ওয়ালা দেখবে সওয়াব। এই চোখের দ্বারা আল্লাহর কুদরত দেখবে সওয়াব। কিন্তু তোমার গোলাম এই চোখ দিয়া মা বাবা নেক মোহাব্বতের নজরে দেখে নাই, কোরআন দেখে নাই, কাবাও দেখে নাই। বরং তোমার গোলাম সারাটা রাত মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সারা রাত কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছে। সারাটা রাত কবিরা গুনাহ দেখে দেখে কাটিয়েছে। ও যুবক, আজ তুমি যেই চক্ষু দিয়ে সারা রাত মোবাইলে গুনাহ দেখো, আল্লাহ যদি তোমাকে অন্ধ বানাইতেন কেমন করে তুমি দেখতা? আল্লাহ যদি অন্ধ বানায় দিতেন কেমনে তুমি নাচ গান দেখতে রে বাবা? যেই চক্ষু দিয়া সারাটা রাত গুনাহের প্র্যাকটিস করে রাত কাটায় দিলা, শুধুই তোমার পরকালীন জিন্দেগির গুনাহ তাই না, বর্তমানে তোমার নগদ ক্ষতি হয়ে গেল। তোমার শরীরের সুস্থ শরীরটা তোমার অসুস্থ হয়ে গেল। চোখের পাওয়ার চলে যাচ্ছে, কানের পাওয়ার নষ্ট হচ্ছে। তোমার হার্ট, তোমার কিডনি, তোমার ব্রেন দুর্বল হতে চলছে। এরে আল্লাহর গোলাম, মনে হয় জানো তুমি ছুরি ছাড়া ইনডাইরেক্ট তুমি তোমার নিজের জিন্দেগিটাকে জবাই করতেছো। এমন একটা সময় আসবে একা একা কান্না করবা, চোখের পানি মুছার মানুষ পাইবা না। হাসরের ময়দানে পালাবার উপায় নাই। দুনিয়ার জিন্দেগিও তোমার বরবাদ, আখিরাতের জিন্দেগিও তোমার বরবাদ। দুনিয়ার জীবনটাও তোমার নষ্ট, পরকাল জিন্দেগিও তোমার নষ্ট। দুনিয়াতে বেঁচে থাকার জন্য তোমার সম্মানের জন্য তোমার সুস্থতার প্রয়োজন। একটা মানুষের সুস্থতাই হলো মানুষের বেঁচে থাকার জন্য যথেষ্ট এক পুঁজি। যদি বান্দা তুমি অসুস্থ হও, তোমার বাড়ি গাড়ি দিয়াও কোনো লাভ হবে না, খানা দিয়াও লাভ হবে না। আর এই অসুস্থতা বেড়েই চলছে, সুস্থতা নষ্ট হতে চলছে তোমার এই মোবাইলে গুনাহের কারণে।
এখনো সময় আছে, তওবা করে নাও। আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে গুনাহ ছেড়ে দাও। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় কোন বান্দা বান্দি যদি গুনাহ থেকে নিজেকে বাঁচায় নেয়, আল্লাহ বলেন তার জন্য আমি শান্তির ঠিকানা দিব, জান্নাতুল মাওয়া। হর কে দারাত খৌফে হক দরদিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহত ওরা মাকাম। जुज़्ब हक चीज़ मखाज इंसो जा, फजल उ मस्ते दर जुमला जहा। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা মুমিনদেরকে আয়াতে দুটো কর্মসূচি দিয়েছেন। যারা মুমিন তাদেরকে আল্লাহ দিয়েছেন, মুমিন ছাড়া কাউকে দেন নাই। কারণ আল্লাহর জান্নাত শুধু মুমিনরা পাবে, এক সেকেন্ডের জন্য কোনো বেঈমান আল্লাহর জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র মুমিন। বেঈমানরা কখনো জান্নাত পাবে না। এটা যেমন সত্য কথা, এক সেকেন্ডের জন্য আমার আল্লাহ কাউকে জাহান্নামে দিতে চান না, এটাও সত্য কথা। আল্লাহ চান না তার মোহাব্বতের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক দুইটা কর্মসূচি শুধু মুমিনকে দিলেন, কারণ জান্নাত শুধু মুমিন পাবে। আর মুমিন যে জান্নাত পাবে, আল্লাহ আরো দয়া করে চান এই মুমিনরা যেন বিনা হিসাবে জান্নাত পেয়ে যায়। কারণ হিসাবের কাঠগড়ায় যদি দাঁড়ায়, জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়ার কোনো উপায় হবে না। এজন্য দয়াময় আল্লাহ চাইতেছেন মুমিনরা জান্নাত পাবে তো যেন বিনা হিসাবে যেতে পারে। আর বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, দুইটা কর্মসূচি তোমাকে দুনিয়াতেই পালন করতে হবে। এক কর্মসূচি তাকওয়া অর্জন করে নাও। দ্বিতীয় কর্মসূচি মরার আগে মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী আয়াতটা যখন শুনাইলেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। আল্লাহ বলেন, আমাকে ভয় করো, হক আদায় করার মতো হক আদায় করে ভয় করো। সাহাবায়ে কেরাম পেরেশান। আল্লাহ যত বড়, ওই পরিমাণ হক আদায় করে কোনো বান্দার দ্বারা ভয় করা সম্ভব না। নবীও চিন্তায় পড়ে গেলেন, ঠিকই তো, আল্লাহ যত বড়, ওই পরিমাণ আল্লাহর হক আদায় করা কোনো বান্দার দ্বারা সম্ভব না। আল্লাহ আলিমুল গায়বি ওয়াস শাহাদা, সাথে সাথে জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, ও জিবরাইল নবীর কাছে যা। জিবরাইল আমিন আসার পর নবীর কাছে আয়াত শুনায় দিলেন, ইত্তাকিল্লাহা মাস্তাতা'তুম, আল্লাহকে ভয় করো তোমাদের সাধ্য অনুযায়ী। এতক্ষণ ছিল তোমরা আল্লাহকে ভয় করবা আল্লাহর হক আদায় করে, আর আল্লাহ এখন একটু শিথিল করে দিলেন, আল্লাহর হক আদায় করতে পারবা না, তবে তোমাদের সাধ্য মতো চেষ্টা চালাইয়া আল্লাহকে ভয় করো। আর আল্লাহ এখন একটু শিথিল করে দিলেন, আল্লাহর হক আদায় করতে পারবা না, তবে তোমাদের সাধ্য মতো চেষ্টা চালাইয়া আল্লাহকে ভয় করো।
সাধ্যমতো আল্লাহকে ভয় করো, চেষ্টায় যেন কোনো ত্রুটি না হয়। এই ভয়ের নাম তাকওয়া। যারা আল্লাহকে ভয় করবেন তাদের নাম হলো মুত্তাকি। ভয়ের নাম তাকওয়া। ভয় যারা করবেন তাদের নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরে। এটা দুনিয়াতে আসার সময় ভয় নিয়ে কেউ জন্ম নেই নাই। এই ভয়টা অন্তরে ঢুকাইতে হবে। কেমনে ঢুকাইবা? এই জমিনে যারা তাকওয়াওয়ালা আল্লাহর প্রিয় বান্দা আছেন তাদের মাধ্যমে অন্তরে তাকওয়া ঢুকাইতে হবে। বলে তাকওয়া মানি ভয়, এটাও দেখা যায় না। এই তাকওয়া অন্তরে ঢুকাতে হবে। কার কাছ থেকে কেমনে ঢুকাবো তারও কোনো রাস্তাও দেখা যায় না। অন্তরে ঢুকাবো, অন্তর ধরা যায় না, দেখা যায় না। তো এখন কেমনে ঢুকাই? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিসের একটা খাজাইন আছে, খাজিনা। তাকওয়ার খাজিনা হলো আল্লাহর মুহাব্বতের প্রিয় বান্দা যারা, তাদের কলব। আল্লাহ ওয়ালা যারা নেক নজর দিবেন, কলবের ভেতরে আল্লাহর ভয় চলে আসবে। এই ভয় যার অন্তরে আসবে ওই বান্দা মুত্তাকি হয়ে যাবে। এখন আমি আপনাদের যদি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই আমার কথার জবাবে দু হাত উঁচু করে বলবে আমরা আল্লাহকে ভয় করি। অথচ হাত নামান, অথচ আল্লাহর কোনো বান্দা এই প্যান্ডেলের মধ্যে এমন আল্লাহর আশিক বান্দা আছেন যারা ঠিক মতো নামাজ পড়ে না, পর্দা করে না, হালাল খায় না। আছে না নেই? অথচ ঈমান আনার পরে মুসলমান মুমিনের প্রথম কাজ কি? নামাজ। নবীজি বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বিধর্মীর মধ্যে, অমুসলিমের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান নামাজ পড়ে না, মুমিন নামাজ ছাড়ে না। আল্লাহ কোরআনে চ্যালেঞ্জ দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চিত নামাজ মানুষকে সব গ্রহিত কাজ, অপরাধ থেকে ফিরায় রাখবে। অথচ একদল মুসলমান আছে নামাজ পড়ে না, আর একদল নামাজি আছে সুদের ব্যবসা ছাড়ে না। মুসলমান হইয়া কেন নামাজ পড়ে না? নামাজি বান্দা কেন গুনাহ ছাড়ে না? এর একমাত্র কারণ আল্লাহর ভয়, তাকওয়া তাদের অন্তরে নাই। আর অন্তরে আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা কুলুবুল আরিফিন। আল্লাহর প্রিয় বান্দা তাকওয়াওয়ালাদের কলব, তাদের কলবের সাথে তোমার সংযোগ লাগাইতে হবে। বলে কেমনে লাগাইবা? আল্লাহর খাস গোলাম যারা মুহাব্বতের নজর দিবেন আল্লাহর জন্য, ওই নজরের ভিতরে আল্লাহর রহমত হবে। আর ওই রহমতের নজরে বান্দার অন্তরে তাকওয়া পয়দা হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, সবাই আপনারা হাত উঁচু করলেন, দেখাইলেন আমরা আল্লাহকে ভয় করি। কিন্তু আশ্চর্য, আসলে আমরা আল্লাহর ভয়ের হাকিকত ভালো করে জানি না। একটা সন্তান যখন মা বাবাকে ভয় করে তার হাকিকত কি? বলে তার হাকিকত হলো ওই সন্তান মা বাবার সামনে অপরাধ করে না। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, তার হাকিকত কি? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। একটা সন্তান সাপকে বড় ভয় পায়, ভয় পাওয়ার হাকিকত কি? কখনো ওই বাচ্চাটা সাপের কিনারায়ও যাবে না। সাপ ধরবে দূরের কথা, সাপ যেই গর্তে থাকবে ওই জায়গায় ভয়ও সে যাবে না। আল্লাহকে ভয় করার হাকিকত
বান্দার জীবন চলে যাবে, গুনাহের কাছেও যাবে না। আর আল্লাহকে ভয়ও করি, গুনাহও করি, আসলে এটা আল্লাহর ভয় না, এটা ধোঁকা। আসলেই যারা আল্লাহকে ভয় করবে তার হাকিকত হলো সে গুনাহ করবে না। বেশি বেশি তসবিহ টানার নাম তাকওয়া না, ভালো করে মনে রাখবেন। বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি কোরআন তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না। ভালো করে মনে রাখবেন। তো তাকওয়া কি জিনিস? বলে তাকওয়ার মূল স্লোগান হলো বান্দা আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। এটা আরো সহজেই ভাবে আমি বলি, বান্দা তুমি নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করবা না। নেক আমল করতে পারি আর না পারি, কি করব না, এর নাম তাকওয়া। বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, বরং গুনাহের থেকে বেঁচে থাকার নাম কি, তাকওয়া। নেক আমল করতে পারা কি না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করা না করা তাকওয়া না, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আসলেই যারা আল্লাহকে ভয় করবেন তারা গুনাহ করবেন না, কখনোই গুনাহ করবেন না। অনিচ্ছায় যদি অজান্তে গুনাহ হইয়া যায়, তওবা করতেও দেরি করবে না, এর নাম তাকওয়া। যারাই তাকওয়া অর্জন করবে তাদের পুরস্কার দুনিয়াতে 6টা, পরকালে 2টা। আল্লাহর ভয় অন্তরে জমা করে যারা গুনাহ থেকে বেঁচে থাকবে, এদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। আখিরাতে 2 পুরস্কারের এক হলো বিনা হিসাবে পাবে জান্নাত। আখিরাতে দ্বিতীয় পুরস্কার হলো পর্দা ছাড়া হবে আল্লাহর সাথে মোলাকাত। তাকওয়া বড় দামি সম্পদ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে সব থেকে বেশি দামি সম্মানিত ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের হাকিকত হলো নেক আমল করতে পারো না পারো, গুনাহ করা যাবে না, এর নাম হলো আল্লাহর ভয়। আর এই অবস্থাটা তৈরি করার জন্য বান্দা যাদের অন্তরে তাকওয়া আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে যদি নিজেকে বড় বানাইতে চাও, বড়দের কাছে সময় না দিলে বড় হতে পারে না। বড় একজন রাজমিস্ত্রি যদি হতে চায়, অভিজ্ঞ রাজমিস্ত্রির পেছনে সময় দিতে হয়। বড় একজন অভিজ্ঞ ডাক্তার হতে হলে একজন ভালো ডাক্তারের পেছনে গিয়া প্র্যাকটিক্যাল সময় দিতে হয়। একজন শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার হতে হলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের কাছে গিয়া যদি সময় দিতে হয়, আখিরাতের লাইনে কেন বড়দের কাছে সময় দেওয়া লাগবে না? নবীর সোহবত পেয়েছেন তো মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো দামি হয়ে গেছে। কেমন দামি? আমার আল্লাহ লিস্ট পাঠাইয়া বলেন, ও জিবরাইল আমিন যাও লিস্টটি নবীর কাছে পৌঁছাইয়া দাও।
এই লিস্টির মধ্যে 10 জনের নাম আছে, এদের সুসংবাদ দিয়া দাও, এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, তাকওয়া অন্তরে জমা করো, গুনাহ ছাড়ো, গুনাহ থেকে নিজেকে বাঁচাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও মুমিন, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তোমার আহাল পরিবারকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। এরে আল্লাহর গোলাম, দ্বিতীয় কর্মসূচি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুমিনদেরকে আল্লাহ বললেন, মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। খুব খেয়াল করেন, মুমিনদেরকে বললেন, এই মুমিন, মুসলমান না হইয়া মরিও না। তার মানে কি? মুমিনকে আল্লাহ কেন বললেন মুসলমান হইয়া মরো? এখানে আমরা যারা বসে আছি সবাই তো মুমিন, ঠিক না? শুধু কি মুমিন, মুসলমানও তো। কিন্তু আল্লাহ কি বললেন? মুমিনেরা মুসলমান না হইয়া মরিও না। তার মানে মুমিন হইছি, মুসলমানও বুঝি এখনো হতে পারি নাই। আল্লাহ আর এক আয়াতের ভেতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও মুমিনেরা, ইসলামের ভেতরে পরিপূর্ণ প্রবেশ করো, শয়তানের পথ অবলম্বন করবা না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ আর এক আয়াতে আরো স্পষ্ট করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, তোমরা আল্লাহর উপরে, রাসূলের উপরে ঈমান আনো। বড় কঠিন কথা। আমরা তো আল্লাহ এবং নবীর উপর ঈমান আনার কারণে তো মুমিন হয়েছে, কিন্তু আল্লাহ আবার মুমিনদেরকে কেন ডবল ঈমান আনতে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ও মুমিন, তোমরা আল্লাহর উপরে, রাসূলের উপর ঈমান আনো। ডবল ঈমানের কথা কেন বললেন? আল্লাহ যদি মুমিনকে ডবল ঈমানের দাওয়াত দিতে পারেন, আমরা মুসলমান হইয়া মুসলমানের ঈমানের ডবল দাওয়াত দিতে পারবো কি পারবো না? কথা বলেন না কেন? শুধু কি ডবল, কত হাজার ডবল হয়ে গেছে। আপনারা এখানে যারা বসে আছেন সবাই মুসলমান, আমিও মুসলমান। আপনার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আপনাদের আল্লাহ আর একজন? আমার নবী আপনার নবী বলেন, আমার কোরআন আপনাদের কোরআন, আমার ধর্ম আপনাদের ধর্ম, আমার কাবা আপনাদের কাবা, আমার কালেমা আপনাদের কালেমা। দুনিয়াতে আসছিও এক, বিদায় বেলা কাফন হবে, কালার হবে এক, কবরের সাইজও হবে এক।
কবরের ভেতরে 3টা করে প্রশ্ন হবে সবার বেলায়, তাও এক। একটু চিন্তা করেন তো, আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায়ের সিস্টেমও, কাফন হবে 3টা, কালার তাও এক, কবরের সাইজ এক, প্রশ্ন তাও এক। তাহলে আপনাকে আমি বয়ান করব কেন? আজকে তো বয়ান করা দরকার ছিল চট্টগ্রামের পাহাড়ে ঢুইকা, পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, যেখানে টাকার লোভে মুসলিমকে অমুসলিম বানায় কাদিয়ানীরা। আপনাকে বয়ান করব কেন? আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, আপনার আমার ধর্ম এক, কালেমা এক, কাবা এক, সব এক। আপনাকে আমি বয়ান করব কেন? অথচ আপনাকে বয়ান করব কেন না, করতে 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 ঘুম নাই, খানা নাই, 12 মাস আপনার পেছনে দৌড়াইতে দৌড়াইতে টাইম মতো খানাও খাওয়া যায় না, ঘুমানো যায় না। অন্যদের পেছনে সময় দিব কখন, এরপরও ফলাফল 0। মোনাজাত দিয়া মাঠের থেকে বের হইয়াই বিড়ি, আছে না? যেখানে এত আশেক বসে আছেন, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও, এই তো আপনাদের ফলাফল। তাহলে বয়ান বিধর্মীকে করব কখন? আপনারেও তো কইরে শেষ করতে পারি না, আমি একা নাকি? হাজার হাজার আলেমরা আপনাদের পেছনে সময় দেয়, দাওয়াত ও তাবলীগওয়ালারা সময় দেয়, আহলে হক পীর মাশায়েখরা সময় দেন, জুমার দিন খতিব ইমাম সাহেবরা সময় ব্যয় করেন। কেউ কিন্তু বলে না আমার দলে আসো, আমার ভর্তি ফরম পূরণ করো। এই যে এতক্ষণ আমি আপনাদের সামনে চিল্লাইলাম, কথা বলার মতো কষ্টের কাজ জমিনে আর একটাও নাই। এত কষ্ট করিয়া চিল্লাইলাম, একবারও কিন্তু বলি না এরে যুবক স্কুল কলেজ ছেড়ে দাও, আমগো মতো হুজুর হইয়া যাও, একবারও বলি নেই। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, একবারও বলি না কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, একবারও কিন্তু বলি নাই তাবলীগ না করলে জাহান্নামে যাইবা। আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা। ভালো করে বুঝো, আল্লাহ পশুকে বুঝার মতো আকল দেন নাই, আল্লাহ মানুষকে আকল দান করেছেন। একটু চিন্তা করো রে বাবা, আমি তোমার পেছনে এত সময় আলেম ওলামারা দেয়, কারণটা কি? আমরা তোমার টাকার কেনা গোলাম। তোমরা বেতন দাও মাসে মাসে, মসজিদের ইমামের বেতন 5,000, 10,000, 6 মাস বাকি, তাও কিন্তু একজনে দেয় না। কমিটির বড় বড় টাকাওয়ালারা এরপরও বেতন দেয় মাসে 100 টাকা, কেউ দেয় 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 5 টাকা। এইভাবে দিয়া দিয়া বেতন দেয়। ইমামের বেতন 5 থেকে 10,000, 6 মাস বাকি। আর আপনারা সরকারের টাকায় চাকরি করেন, বেতন নেন 20,000, 30,000, 50,000, আবার টেবিলের নিচ দিয়ে কত ডান বামে টাকা কামাই করেন। মাসে 1-2 লাখ টাকা কামাই করিয়াও মাথা ঠিক নাই, মাথা গরম। আবার আপনারাই সরকারের বিরুদ্ধে রাস্তায় নাইমা মানব বন্ধন করেন আর স্লোগান দেন, সরকার আমগো বেতনের স্কেল যদি না বাড়াও গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। কিন্তু ইমামের বেতন 6 মাস বাকি। কোন ইমাম কোন জুমার মসজিদে জুমার মেম্বারে উঠিয়া বলছে নাকি, ও কমিটির ভাই, মসজিদের মুসল্লিরা
আমার বেতনটা 1 তারিখের মধ্যে দাও, বেতনের স্কেল বাড়াও, না হয় সূরাটা আজকে থেকে উল্টা পড়ব। কোন ইমাম বলছে নাকি? বরং আপনার সাথে দেখা হলো, সালাম, আমি সাদা সিধা ভাবে চলি, তারপর আমার পোশাকগুলো পরিচ্ছন্ন, বুঝাবার জন্য বলছি, অহংকারের জন্য। আর আপনার কি হালাত? আমার পাশে এসে আপনি যদি দাঁড়ান, ঘেরান যদি নাও পান, অন্তত বলা যাবে গন্ধ পাবেন না। আর আপনার পাশে যদি আমি দাঁড়াই, তাহলে নামাজ ছুটে যাওয়ার ভয়, কারণ বিড়ির গন্ধ, গাঞ্জার গন্ধ, এরপরে শরীরের দুর্গন্ধ তো আছে, পোশাক ধোয়ার টাইম নেই, ব্যস্ত তো আপনি। আমরা তো 5 ওয়াক্ত ওযু বানাই, সবসময় ওযুর সাথে থাকার চেষ্টা করি। এরে যুবক, এরপরও কিন্তু আমরা কেউ সি করি নাই, বরং সামনে এসে সালাম দিয়া বুকের সাথে তোমার বুকটা লাগায় নিলাম। কারণটা কি? আমার দলে আনতে চাই না। তুমি যেখানেই থাকো, যেই লাইনেই থাকো, স্কুলে কলেজে চাকরি আর ব্যবসা করো, কোনো বাধা নাই। যেখানে থাকো ওখানে থাকিয়া তুমি মদিনাওয়ালার আদর্শ পালন করো। নবীর আদর্শ মানতে গেলে কি ব্যবসা বন্ধ হয়ে যাবে? আরে নবীও তো ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম তো ব্যবসা করেছেন। আমি একবারও বলি না যুবক স্কুল কলেজ বাদ দিয়ে আসো, মাদ্রাসায় পড়ে হুজুর হয়ে যাও, দরকার নাই। কারণ আমার দেশে এই পরিমাণ হুজুর বেড়ে গেছে যে ভণ্ডদের ভিড়ের কারণে আহলে হক তালাশ করে পাওয়া কঠিন। ভাইরা আমার, স্কুলে থাকো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ভালো এক ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, কোনো বাধা নাই। তবে বেয়াদব হইও না। তোমার ব্যবহার আচরণে কেউ যেন কষ্ট না পায়, আলেম কষ্ট না পায়, মা বাপ যেন কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। ও বাবা, তুমিও খানা খাও, আমরাও খানা খাই, তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই, তবে ঘুমটা যেন নবীর তরিকায় হয়, সওয়াবের জন্য হয়। তুমিও বাজারে যাও, আমরাও যাই, তুমিও বাসায় গিয়া ফ্রেশ হবা, আমরাও হব। তুমি বাসায় গিয়া ফ্রেশ হবা কেমনে? হাত ধুইবা, পা ধুইবা, চেহারাটারে ধুইবা, এইভাবে হাত পা চেহারা ধুইয়া আমরাও ফ্রেশ হব। তবে আমার ফ্রেশ হওয়ার মধ্যে সওয়াব হবে, তোমার ফ্রেশে কোনো সওয়াব হবে না। কারণ তুমি শুধু ফ্রেশ হয়েছো, আর আমি ফ্রেশের নামে ওযু করেছি। একই কাম করলা তুমি আমিও, তোমারটায় সওয়াব নাই আর আমারটায় সওয়াব হবে, এই তো ব্যবধান। তুমি পানি পান করো, আমিও পানি পান করি। তুমি বাম হাতে নিয়েছো, আমি ডান হাতে নিয়েছি। তুমি দাঁড়াইয়া এক টানে পানি পান করেছো, আমি বৈশা এক টানে করি না, 3 শ্বাসে পানি পান করেছি। হুজুর গোটা মানবি না, তোমগো গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা, তোমগো মুরব্বী, এরা যা কয় তা মানবা না? আমগো হুজুর গোটা মানতে একটু তোমগো কয়েকদিনের চিন্তা করতে হইব, কিন্তু তোমগো গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা, এগো কথা মানতে তো চিন্তা নেই। তারা কি বলে জানো? তোমার মতো গুনাহগার না, গুনাহ তারা করে, তবে তোমার মতো এইরকম চরিত্রহীন না। চরিত্রহীন কখনো, ভালো করে মনে রাখবা, লিখে রাখবা, চরিত্রহীন কোনোদিন পৃথিবীতে শ্রেষ্ঠ সম্মানের চেয়ার পাবে না। লিখে রাখিস, যুবকদেরকে বলছি, লিখে রাখিস। চরিত্রহীন সে বড় ব্রেনি, জীবনে সম্মানের চেয়ার পাবে না, মনে রাখবা। সর্বোচ্চ সম্মানের চেয়ার পেতে হলে 1 নাম্বার পুঁজি লাগবে তার সুন্দর চরিত্র।
এছাড়া কেউ তাকে ভালো জানবেন না। নাম্বার 2, তার থাকতে হবে সুস্থ। এই 2 পুঁজি না থাকলে কেউ সম্মানের জায়গায় টিকে থাকতে পারবে না। তোমার চরিত্র ভালো ঠিক, কিন্তু তুমি অসুস্থ রোগী। তুমি যদি স্কুলের টিচার হও, সেখানে 1 সপ্তাহ যদি না যাও, কি ব্যাপার? কয় অসুস্থ। কয় তাকে বিদায়ের ব্যবস্থা করো। 1 সপ্তাহ ক্লাস করতে পারে না, অসুস্থ, তাকে দিয়ে কাজ হবে না। তাহলে সুস্থতা তোমার জিন্দেগির এক মহাপুঁজি। চরিত্র, সুন্দর চরিত্র, আখলাকে হাসানা তোমার জীবনের সফলতার মহাপুঁজি। এই দোনো পুঁজি জবাই করেছে মোবাইল। মোবাইল তোমাকে চূড়ান্ত অসুস্থ বানায় দিছে। শুরুতেই বলেছি, আমাদের দেশে কাঠের ঘর উঠায়, কাঠ। আচ্ছা, এই তো বাঁশ আছে, বাঁশ বুঝো, বাঁশ তো চোখের সামনে। বাঁশের ভেতরে দেখবে, বাঁশটা এখানে ফালায় রাখবা, 6 মাস পরে দেখবা আস্থা নতুন বাঁশ, শক্তিশালী। একটা বাড়ি মারলে 100 মানুষ জায়গায় শেষ হয়ে যাইত। হঠাৎ করে 6 মাস পর উঠায় দেখবা বাঁশেরে বাড়ি মারবা কি, আঙ্গুলের টিপে বাঁশ চূর্ণ হয়ে গেছে। কারণ উপর থেকে দেখা গেছে ফ্রেশ, ভেতর থেকে কিচ্ছু নাই, একটা পোকায় খেয়ে ফেলছে। হয় না? তোমার শরীরটা মোবাইলে এরকম বাঁশের মতো খেয়ে ফেলতেছে, চূড়ান্ত। উপর থেকে বোঝা যায় না, কিছুদিন পরে টের পাবা চোখের পাওয়ার নাই, সামনের জিনিসটা দেখতে পাও না, গোলায় যায়, মাথা ব্যথা বেড়ে যায়। আগের ছেলে মেয়েরা, স্কুল কলেজের ছেলে মেয়েরা পরীক্ষা 1 বছর পর বিদ্যুৎ নাই, হারিকেন জ্বালায় সারা রাত পড়তো। আর এখন তুমি আধা ঘন্টা কিছু পড়তে লইলে মাথা ঘুরায়। মাস্তানি আর কত করবা? যেদিন কপালটা পুড়ে যাবে সেদিন তোমাকে কে ধরবে? তোমার আপন রক্তের বন্ধুরাও, তোমার মা, তোমার ভাই বোন সব তাড়ায় দিবে। মাস্তানি তো জীবনে কম করো নাই, কিন্তু নিজ হাতে নিজের ক্ষতি করতেছো, এটা ভালো করে লিখে রাখো। রাস্তার ল্যাংটা পাগল নিজের ক্ষতি করে না। রাস্তার ল্যাংটা পাগল নিজের হাত আগুনে দেয় না, জানে পুড়ে যাবে। তাহলে রাস্তার পাগলেও নিজের ভালো বুঝে, তুমি পাগল থেকেও খারাপ, নিজের ভালোটা বুঝলা না। চরিত্র নষ্ট করেছো, এটা তো আর বয়ান করে বুঝাবার দরকার নাই। মোবাইলের কারণে যে তোমার চরিত্র কেমন নষ্ট জানো তুমি? তোমার বয়স কত? 30, 25, 27, এই তো। কিন্তু তোমার এই জীবনের পুঁজি কি হয়েছে? মায়ের বরদোয়া, বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া। কারণ তোমার চরিত্র এত খারাপ, মা যদিও কিছু বলে না, মা জানে তুমি বেয়াদব, তোমার উপরে মা পারে না হাত তুইলে বরদোয়া করতে। আর মা যদি হাত তুইলে, আল্লাহ না করুন, যদি বরদোয়া করেই ফেলে, তাহলে ঘুমের মধ্যে তুমি পঙ্গু হয়ে যাবা। মা করে না, কিন্তু অন্তরে মা তোমার প্রতি কোনো দোয়া নাই। তুমি মায়ের এত কষ্ট দিয়েছো, মনে হয় তুমি মরে গেলে মাও খুশি, বাবাও খুশি, মুরব্বীরাও খুশি। তুমি এই 30 বছরে কামাই করছো এইটা। বরদোয়া, সবার বরদোয়া, সবার বরদোয়া। তোমার লজ্জা করে না? তুমি হাসো, তুমি কোন আনন্দে আছো? তোমার তো লজ্জা শরম কিচ্ছু নাই। তোমার এই 30 বছরের পাওনা কি? সবার বরদোয়া। বিনিময়ে তুমি মরে গেলে সবাই খুশি। তোমার চরিত্র এতটা খারাপ যে তুমি মরলে তোমার মা খুশি। এর থেকে বদনসিব আর কি হতে পারে? তোমার বাপ খুশি, তুমি মরে গেলে। এলাকাবাসী খুশি, তুমি মরে গেলে। কারণ তোমার চরিত্রের কারণে আরো ভালো ভালো সন্তানের চরিত্র নষ্ট। এই জন্য এলাকার কেউ চায় না তুই বেঁচে থাক। তাহলে তোর জিন্দেগির 1 সেকেন্ডের কোনো মূল্য নাই কারো কাছে। লজ্জা শরম থাকলে মানুষের সামনে মুখ দেখাইতে পারতা না, হয়তো ভালো হইয়া চলতা, না হয় এলাকা ছেড়ে চলে যেত। কিন্তু তুমি এরপরও বাহাদুরি করো, মাস্তানি করো, আনন্দ করো, তোমার ভেতরে লজ্জা নাই। রসুল 1500 বছর আগে বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। সারা রাত এই মোবাইল, সারাদিন মোবাইল, একটা মুহূর্ত যায় না মোবাইল ছাড়া। আর মোবাইলে যদি ভালো কিছু দেখতাম, সৌরজগৎ কেমনে আল্লাহ বানাইছেন এ নিয়ে গবেষণা করতাম, অনেক কিছু অর্জন করা যেত। মানুষের দেহ নিয়ে একটু গবেষণা করতাম, মাথাটা পাও কেমনে আল্লাহ বানাইছেন, হ্যাঁ, এগুলো নিয়ে গবেষণা করলে জ্ঞান বাড়তো, কিছু অর্জন করা যাইত।
তুমি তো তা করো। পৃথিবীর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের সুস্থতা এত দামি জিনিস, সেই সুস্থতা থাকার জন্য একটা মহা ঔষধ আছে, আল্লাহর দেওয়া ফ্রি রাতের ঘুম। কি কি ঠিক? রাতের, এটা কি টাকা দিয়ে কিনতে হয়? সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের জীবনের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা ফ্রি ঔষধ আছে, মহা ঔষধ। কি নাম? রাতের ঘুম না দিনের? রাতের। তুমি গুগলে সার্চ দিয়ে দেখো। আবার রাতের ঘুম যে তুমি ঘুমাইবা পুরা রাত না, প্রথম রাতের ঘুম তোমার শরীরের জন্য ক্ষতি, শেষ রাতের ঘুম শরীরের জন্য ক্ষতি। একমাত্র মধ্যরাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ। 10, 11, 12, 1, 2, 3 এই ঘুমটাই হলো তোমার শরীরের ঔষধ। আজকে এই নেয়ামতের ঘুম নষ্ট করছো মোবাইলের কারণে। মধ্যরাতের ঘুম হলো তোমার শরীরের মহা ঔষধ। রাতের 1 ঘন্টার ঘুমের বরকত দিনে 6 ঘন্টা ঘুমাইলেও হবে না। এরে যুবক, তাকাইয়া দেখো না, অনেক মারাত্মক অসুস্থ রোগী একটানা ঘুমাইয়া উঠা কয় আমি সুস্থ সুস্থ ভাব। আবার অনেক মানুষ সুস্থ, ঘুমের থেকে উঠা কয় আমি অসুস্থ সুস্থ ভাব। কারণ ঘুমটা তার নিয়ম মতো হয় নাই। নিয়ম অনুযায়ী ঘুমাও রাতের ঘুম। এই জন্যই দেখছো দৈনিক 5 বেলার আজান, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত আজানের মধ্যে সব আজান কি একরকম নাকি একটু আলাদা আছে? ও যুবকেরা বলো, কোন ওয়াক্তের আজানটা আলাদা? আলাদা শব্দগুলো কি বলো? অর্থ কি? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন কোন ঘুম? ঘুমের চেয়ে নামাজ ভালো। কোন ঘুম থেকে নামাজ ভালো? ঘুমের তো অংশ বলে দিলাম, প্রথম, শেষ, মধ্য অংশ। কোন অংশের থেকে নামাজ ভালো? কারণ কি? এখানে আর একটা কারণ আছে। রাতের শেষ ভাগে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন। এটা কি আজকে নতুন শুনলা যুবকেরা? আরো শুনছো? আল্লাহ আসেন কোথায় বলো? কোন দিন? প্রতিদিন আসেন। কেন? বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে কিছু দিতে? বলো বলো। নিতে। দিতে। তোমার কিছু লাগবে? লাগবে? তুমি ঘুমাও কেন? তোমাকে কি ভাষায় বললে তুমি একটু লাইনে আসবা বলো তো বাবা? চেয়ারম্যান সাহেবকে বললো আমার এলাকায় 5 টন গম লাগবে গরিবের জন্য। চেয়ারম্যান বললো ওই টাইমে তুমি থাকবা, আমি আসবো। চেয়ারম্যান আইসা দেখে তুমি নাই। ও আল্লাহর বান্দা, তোমার টাকা লাগবে, বাড়ি লাগবে, তোমার গুনাহ মাফ করানো লাগবে, তোমার সুস্থতার দরকার, আল্লাহর কাছে চাও। প্রতিদিন 1 রাত বাদ নাই, শেষ রাতে আমার আল্লাহ আসেন দেওয়ার জন্য। তোমার যদি লাগে তুমি কেমনে ঘুমাও? ঘুম থেকে উঠা যদি বলো পাইলাম না, তোমার মতো ধোঁকাবাজার কে হবে? অতি গভীর হয় রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এরে আল্লাহর গোলাম, আমি আবারও বলতেছি, এই যে এতক্ষণ তোমাদের এত বিনয়ী হইয়া কথা বললাম, দুই একটা কথা একটু কর্কশ হয়ে গেল নাকি, এই জন্য বারবার ক্ষমা চাই, কারণ নাইলে তুমি আমার বেতন বন্ধ করে দিবা। হ্যাঁ, আরে অনেকে আমগো ধাক্কা দাও বা কেন নজরে তাকায় বলো আমরা লেখাপড়া করেছি চাকরি পাবো না। আরে চাকরির জন্য তো আমরা লেখাপড়া করি নাই, তো পাবো কি? ওরে চাকরি ছাড়া আমার মাওলা যদি সম্মান দেয়, এলেম লাগে না, কিচ্ছু লাগে না, আল্লাহ যদি কবুল করে, জঙ্গল থেকে এক বান্দাকে ডেকে এনেও সম্মান দিতে পারেন। আল্লাহ পারেন না? আমার দেশে লাখো 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 যুবক সার্টিফিকেট নিয়ে বেকারত্বের অভিশাপে ভুগতেছে। মাও জায়গা দেয় না, বাবাও জায়গা দেয় না। জমিন বিক্রি করে লেখাপড়া শিখাইলাম, আজকে তুমি চাকরি করতে পারো না, কেমনে কামাই করে খাও? আর তাকাইয়া দে, কোরআন পড়নেওয়ালা একজনও বেকার নাই। যদিও তোমার মতো বিশাল বাড়ি গাড়ি নাই, টাকা নাই, কিন্তু নজর করে দেখছো মহামারী করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকুরি বন্ধ, আমার দেশে একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। अरे अल्लाहर गुलाम, আমি আবারও বলছি, ও স্কুল কলেজের ছেলে মেয়েরা শুনো, স্কুল ছাড়বানা, কলেজ ছাড়বানা। ডাক্তারি পড়তে চাও, আমি দোয়া করি আল্লাহ তোমাকে আল্লাহ ডাক্তার বানায় দিক, ইঞ্জিনিয়ার বানায় দিক, তুমি ভালো একজন প্রফেসর হও। তবে কি বলছিলাম ভুলে গেছো না? ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে বেয়াদব হইও না। মা বাবার বরদোয়া নিবি না রে সন্তান, শিক্ষকের বরদোয়া নিবা না, মুরব্বীদের বরদোয়া নিবা না। দোয়া বড় দামি এক সম্পদ। স্কুলে পড়লে তোমার জাহান্নামে যেতে হবে, বলার উপায় নেই। ওখানে থাইকা তুমি মা বাবার খেদমত করো, নবীর তরিকা মানিয়া 5 বেলার নামাজ পড়ো। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি সাক্ষী দাও আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? আমগো হুজুর টুজুরের দরকার নাই। আল্লাহ তোমাকে বিচারের জন্য তোমার পাশের বন্ধুটাকে দাঁড় করায় বলবে, ও নামাজ পড়লো, তুই পারলি না কেন? জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে পড়ুয়া বহু বান্দা দেখো আজ আওয়াম মাদ্রাসায় যায় নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? এখনো সময় আছে, তওবা করে নাও, মনেরে বুঝাও। স্কুলে পড়ি, চাকরি করি, আল্লাহ ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। মা বাবারে কষ্ট দিব না, আলেম ওলামার বিরোধিতা করব না, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নবীর তরিকা মেনে চলবো। আল্লাহর কাছে তওবা করো,
কয়দিন আর বাহাদুরি করবার বাঁচবারে বাবা। ইদানিং কালে যত মরণের লাশ দেখি, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। অতএব মরণ, সুস্থ মানুষটাও হঠাৎ মরে যায়। বলে কি রোগ? বলে কোনো রোগ নাই। কতে মরলো কেন? কয় স্ট্রোক করেছে। অতএব তাড়াতাড়ি তৈরি হয়ে যাও, ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নামাজটা ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবারে কষ্ট দিও না। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মতে চলো। অন্তরকে তৈরি করে নাও। হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যারে হেদায়েত দিবেন কেউ তারে ধ্বংসের পথে নিতে পারবেন না। আর যার কপাল বড় খারাপ, রহমতের নবীর বয়ানও সে বেঈমান, কালেমা পড়ে না। অতএব তওবা করে নাও মনে মনে। আমার আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, গালি কম দেই নাই, গীবত কম করি নাই। ও আল্লাহ, তুমি ছাড়া কেউ জানে না আমার কি অপরাধ। আজ এই ময়দানে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, আর কোনদিন নবীর তরিকার বাইরে চলবো না, মা বাবার বরদোয়া নিয়ে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে কোনো নেফাকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা করার মতো তৌফিক দান করেন আল্লাহ। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ পাক আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। যুবকেরা, জান্নাত পাওয়া খুবই সহজ। নবীজি যুবকদেরকে যেই সুসংবাদ দিছেন, সেই যুবকেরা আজকে ইসলাম থেকে, সুন্নত থেকে অনেক দূরে। ও যুবক, নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ হিন্দুরা বৌদ্ধরা মানবে? কারা মানবে? তুমি মানো না কেন? মরার পরে মানবা। অতএব বালিশে যখন মাথা লাগাও, মরণের কথা চিন্তা করে একটু চলিও। আল্লাহ সবাইকে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, হেদায়েতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। বয়ান চলতে থাকবে, শেষ দোয়া হবে, এরপরে আপনারা যাবেন। ওই মসজিদের খতিব সাহেব বয়ান করবেন, এরপরে দোয়া হবে, আপনারা এরপরে দোয়ায় শরীক হয়ে এরপরে যাবেন। আল্লাহ পাক সবাইকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেউ উঠা বসা করবেন না। আসসালামু আলাইকুম।